মেয়ে বিয়ে দিয়েছি, ছেলে বিয়ে করিয়েছি। এখন এই বছর যদি আমি কোরবানি না দেই তাহলে আসলে লোকে কি বলবে? আমার মেয়ের শ্বশুরবাড়ির লোকজনই কি বলবে, আমার ছেলের শ্বশুরবাড়ির লোকজনই কি বলবে? সেই জন্য আমি এবার কোরবানি দিব এবং জামাইয়ের বাড়িতে খাসির রান পাঠাতে হবে, গরুর রান পাঠাতে হবে, আস্ত খাসি পাঠাতে হবে। এই নিয়তে যদি কেউ কোরবানি দেন এবং উটও যদি কোরবানি করেন, তার কোরবানি বিশুদ্ধ হবে কিনা? এক কথায় না। হাদিস জিবরিল বলে, বিখ্যাত হাদিসের প্রথম শব্দটা, বাক্যটা, সেন্টেন্সটা যেটা জোরালো ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, উম্মত যেন তার কষ্টার্জিত অর্থের কোরবানিটা যেন ব্যর্থ না হয়ে যায়, সেটা কি? ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। নিয়তের উপরে তার কর্মফল নির্ধারিত হবে, সওয়াবটা নির্দিষ্ট হয়ে থাকবে। তারপরে তো সূরা হজ ১৭তম পারা, হাফিজে কোরআন শরীফের ১৫তম পৃষ্ঠার শেষের আয়াতে এটা একবার স্পষ্ট করে দেওয়া হয়েছে। দেখুন, অন্যান্য দান সাদাকা আল্লাহর জন্য উৎসর্গ করা, বিসর্জন দেওয়া, এটা কিন্তু পরে আর পাওয়া যায় না। যেমন আপনি মসজিদে দিয়েছেন, বলতে পারবেন না আপনার আর্থিক সংকটের সময় যে মসজিদ কমিটি আমাকে দেন, আমি এখন আর্থিক সংকটে পড়ে গিয়েছি, আমি অমুক জায়গায় দিয়েছি, ফেরত দেন, এর বলার কোনো সুযোগ নেই। তো কোরবানিটা আল্লাহর জন্যে, সেই ক্ষেত্রে আল্লাহ এতটা দয়া পরশ হয়ে বলে দিলেন, আমার জন্য দিচ্ছ, যাও আস্ত গরুটা, আস্ত পশুটা তোমার জন্য খেয়ে নাও, তবে শর্ত একটাই, সেটা হলো লা ইয়ানালুল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা। তুমি যে কোরবানি দিচ্ছ, পশুটা আমার জন্য জবাই করছো, এর গোশত, এর রক্ত কোনোটা আমার কাছে পৌঁছায় না। শুধু একটা জিনিস, সেটা আমি দেখি, আমার কাছে বিবেচ্য বিষয়, সেটা হলো ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর জন্য হচ্ছে না দুনিয়াবি উদ্দেশ্যে হচ্ছে, এটা হলো বড় বিষয়। এই পয়েন্টে মোহতারাম, আল্লাহ ভালো জানেন, কিন্তু সামাজিক চিত্র, কথা বলতে গিয়ে, শুনতে গিয়ে আলাপচারিতায় কেমন যেন সন্দেহ সৃষ্টি হয় যে অনেকের কোরবানি প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। জি জি জি।